নমস্কার, আমি মেঘলা। আজকে তো কলেজে যাইনি, বাড়িতেই ছিলাম। সারাটা দিন পড়ে পড়ে ঘুমানোর পর বেলা 2টোর সময় স্নান সারলাম। দুপুরের খাবারে ছিল কলমি শাক আর ডিমের ঝোল, সেটাতেই ভাত খেয়ে নিলাম। আজকে আমরা যাচ্ছি একটা মুভি ডেটে আমার বান্ধবীর সাথে। ফাইনালি আজকে সেই দিনটা চলে এসেছে। লেটস গেট রেডি উইথ মি। জানো তো, সেই কবে থেকে আমি প্ল্যান করে যাচ্ছি এই মুভিটা একদিন দেখতে যাব। ফার্স্ট ডে ফার্স্ট শোটাই দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু সেগুড়ে বালি। সেদিন এত ঝড় বৃষ্টি হচ্ছিল যে সেই প্ল্যান ক্যান্সেল করতে হলো। এখন মনে হচ্ছে ক্যান্সেল হয়েছে ভালোই হয়েছে, কারণ আজকে আমার সঙ্গে আমার বান্ধবী যাচ্ছে, আর সেদিন আমার একার যাওয়ার কথা ছিল। ও, তোমাদেরকে তো মুভিটার নামই বলা হয়নি। মুভিটার নাম হলো কৃষ্ণাভাতারাম পার্ট 1, যেটা রিসেন্ট রিলিজ হয়েছে। তো সিরাম, ময়শ্চারাইজার আর সানস্ক্রিন দিয়ে মুখটা প্রেপ করে নিলাম। এরপরে যেটা ইউজ করছি সেটা হচ্ছে সুইস বিউটির কনসিলার শেড 03। কোথাও বাইরে বেরোনোর আগে তোমরাও কি আমার মতো এতটা এক্সাইটেড থাকো? আসলে কি বলতো, সারা সপ্তাহ ধরে পরপর কলেজ কলেজ করে এত অবস্থা খারাপ হয় যে কোথাও বেরোনোই আর হয় না। তাই তো আজকে যখন বেরোনোর সুযোগ পেয়েছি, একদম সেজে গুজে বেরোবো ভেবেছি। মোটামুটি আমি 2 থেকে 3টে লিপস্টিক ইউজ করে দেখেছি, কিন্তু মার্সের এই লিপস্টিকের সঙ্গে না কোনোটারই তুলনা হয় না। আর একটা অদ্ভুত ব্যাপার কি জানো, সুইস বিউটির এই মেকআপ ফিক্সারের স্মেলটা পুরোটাই 7 আপের মতো। আজকে তো সারাদিনই বাড়িতে ছিলাম, এত সময় ছিল, তাও যে এত লেট কি করে হয় কে জানে। আজকে আমি ওয়ান পিসটা পরছি, এটা না আমার মনে হয় 17তম জন্মদিনের জামা। এবার আমার চুলটাকে কি করব ওটাই ভাবছিলাম। মনে হচ্ছিল যে ছেড়েই ভালো লাগছিল। আর আমার রিসেন্ট ফেভারিট কানের দুলের মধ্যে একটা রাউন্ড কানের দুল পরে নিলাম। হাতে মাত্র আর 5 মিনিট সময় রয়েছে, তাই তড়িঘড়ি করে ব্যাগটা যখনই বার করলাম তখনই দেখলাম একটা স্ট্রেপ খোলা রয়েছে। বাইরে জানো তো, রাস্তাঘাটে চলতে চলতে হঠাৎ করে এই স্ট্রেপটা খুলে যায়। তো চলো আজকে এখানেই রাধে রাধে।